গতকালকে আমরা যেটা দেখলাম দৌলতদিয়া ঘাটে অ্যাক্সিডেন্ট হলো 5:30 বাজে, 1টা বাজে বাসটাকে পানির নিচ থেকে উঠানো হলো। তো এটা তো খুব একটা যে একেবারে সাফল্যজনক কর্মকাণ্ড বিষয়টা তা না। আধুনিক এই যুগে একটা বাস, এটা তো এমন কোনো বড় কোনো জাহাজও না, একটা বাস, সেটা উঠাইতে যদি এতক্ষণ লাগে। এই যে দুর্ঘটনাগুলির জন্য সাধারণত মানুষের যে প্রবণতা, আমাদের সাধারণত ধরেন কখনো কখনো সরকারকে দায়ী করে, কখনো কখনো অব্যবস্থাপনাকে দায়ী করে। তো আসলে দায়ী আপনি যাকেই করেন, ফলাফল কিন্তু খুব বেদনাদায়ক, দুঃখজনক, কষ্টদায়ক। এটা মানে ট্রমা হয়ে যাওয়ার মতো, মানুষ ট্রমাটাইজ হয়ে গেছে। বিশেষ করে দৌলতদিয়া ঘাটের যে বাসটা যেভাবে ডুবলো, একেবারে জ্বলন্ত জীবন্ত জলজান্ত মানুষগুলি যেভাবে একেবারে সলিল সমাধি ঘটে গেল, এটা খুবই মর্মান্তিক। এবং আজকে দেখলাম এই ঠিক আজকেই কুমিল্লাতে একটা মাইক্রোবাস চাপা দিয়ে সেখানে 4 জন লোক জায়গা একদম ডেড। তো আমরা যে তথ্যটা পেলাম সেটা হলো প্রায় 205 জনের মতো এই গত কয়েকদিনে ঈদের এই বন্ধে 205 জনের মতো মানুষ মারা গিয়েছে। এখন দায়ীকে টোটাল সিস্টেমটাই কলাপস করেছে, টোটাল সিস্টেমটাই এখানে ব্যর্থ। এখানে বলতে গেলে একটার পর একটা কাহিনীর কিন্তু শেষ নাই, কাহিনীর কিন্তু শেষ হবে না। নিরাপদ সড়ক চাই আন্দোলন হলো, স্টুডেন্টরা রাস্তাঘাটে নেমে সব ঠিকঠাক করলো, দুর্ঘটনা কমে আসছে, কিন্তু এটা কোনো সমাধান নয়। আমি কিন্তু তখনও বলেছি পুরো সিস্টেমটা, এখানে সড়ক পরিবহন একটা ব্যাপার আছে, ড্রাইভার ঈদ উপলক্ষে ম্যাক্সিমাম যেখানে মানুষের চাপ আছে, স্বাভাবিক কথা, এখানে সমস্ত আনফিট গাড়ি নামানো হয়, লাইসেন্সবিহীন ড্রাইভারদেরকে নামানো হয়। তারপরে যদি অসুস্থ প্রতিযোগিতা আছেই, এখানে প্রচুর, এখানে পুরো সিস্টেমটাই আমি মনে করি দায়ী। আপনি যেমন ধরেন গতকালকে আমরা যেটা দেখলাম দৌলতদিয়া ঘাটে অ্যাক্সিডেন্ট হলো 5:30 বাজে, 1টা বাজে বাসটাকে পানির নিচ থেকে উঠানো হলো। তো এটা তো খুব একটা যে একেবারে সাফল্যজনক কর্মকাণ্ড বিষয়টা তা না। আধুনিক এই যুগে একটা বাস, এটা তো এমন কোনো বড় কোনো জাহাজও না, একটা বাস, সেটা উঠাইতে যদি এতক্ষণ লাগে, তো এটা হলো অব্যবস্থাপনা তো আছেই। কিন্তু আমি মনে করি টোটাল সিস্টেমটা, এখানে অনেকগুলি ফ্যাক্টর কাজ করে। এখানে আপনার সড়কে আমাদের যে পরিমাণ যানবাহন দরকার, সেই পরিমাণ যানবাহন এর থেকে বেশি কিনা, 1 আনফিট গাড়ি, 2 ড্রাইভারদের আসলে লাইসেন্স নাই, অনেকে হেল্পার দিয়ে চালায়, 3 সড়কের মধ্যে যে নিয়ম শৃঙ্খলা মানা, কোনো নিয়ম শৃঙ্খলা কেউ মানে না, গতি নিয়ন্ত্রণ করা হয় না। তারপরে হলো ট্রাফিক রুলস যেটা আছে সেটা মানা হয় না। এরপরে দুর্নীতি আছে, এরপর নানান কাহিনী আছে। সব মিলিয়ে একত্রে সাধারণ মানুষের উপরে একটা জুলুম, একটা ভোগান্তি। 205 জন মানুষ এই কয়েকদিনে মারা যাওয়া, এটা খুব ভয়াবহ অবস্থা। এটা একটা মানে আমি মনে করি একটা অসহ্য যন্ত্রণা আমাদের জন্য। পুরো সিস্টেমটাই লস বা সিস্টেমটাই নষ্ট। এই সিস্টেমটাকে পরিবর্তন করলেই সব ঠিক হয়ে যাবে।